মানে আমরা বর্তমানে যে আমরা যে স্বাধীন দেশটা চাই ওইরকম আমরা মানে পাই নাই, যেটা আমরা বর্তমানে সবাই তারুণ্যের সব মিলে যে উদ্দীপনা আমরা দেশের জন্য করতে চাই সেটাই মূলত আমরা প্রচেষ্টা করছি। দেশটাকে নতুন ভাবে দেখতে চাই, দেশ যাতে শত্রুমুক্ত থাকে। আর মেইনলি আমরা দুর্নীতিমুক্ত যে দেশটা চাই এইটার দিকে আমরা তরুণের সবাই চাই, যাতে এই দিকে আমরা সবাই মিলে কাজ করে দেশটাকে নতুন এক বাংলাদেশে দেখতে পারি। আর দেশে যাতে কোনো ধরনের মানে দুর্নীতি না থাকে এই দিকে আমরা বেশি মানে ফোকাস করছি। দেশ নতুন একটা রূপ নিয়েছে, যেমন স্বাধীন। আমরা যে গণ অভ্যুত্থান থেকে যে আমরা দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি, তা আমরা আমাদের বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। আমাদের শহীদ ভাইরা যে রক্তের মাধ্যমে দেশটাকে নতুনভাবে যে গড়ে দিয়েছে, তাদের তাজা রক্ত যেভাবে ঢেলে দিয়েছে, তা যদি আমরা একটু হলেও যদি আমাদের আর্টের মাধ্যমে যদি প্রকাশ করতে পারি, সারা বিশ্ব আই থিঙ্ক এইটাকে রিয়েলাইজ করতে পারবে যে না, বাংলাদেশ নামক একটা দেশ আছে যেখানে তার ছাত্র জনতা নিজেদের প্রাণের বিনিময়ে একটা দেশ নতুনভাবে গড়তে সক্ষম, যেটা আমরা বারবার সেই যুদ্ধ থেকে আমরা প্রমাণ করে আসছি। এই তো আমরা আমাদের আর্টের মাধ্যমে এটা তুলে ধরতে যাচ্ছি। আসলে মুগ্ধ ভাইয়ার ব্যাপারটা আসলে অনেক মানে স্যাক্রিফাইসিং ছিল, কারণ একটা ছেলে পানি লাগবে পানি লাগবে বলার মাঝখানে গুলি সত্যি মর্মাহত করে প্রত্যেক। আর সাইদ ভাইয়া যেভাবে প্রাণ দিচ্ছে, আসলে এটা বর্তমানে দেখা যায় না, যে নিজের বুক পেতে দিচ্ছে একটা দেশের জন্য। এটা বিরল এই যুগে। কোনো ছাত্র সমাজ আমি মনে করি না যে বাংলাদেশের বাইরে এরকম সম্ভব। এটা আসলে অনেক অবদান স্বরূপ তাদের জন্য। আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা শিক্ষার্থীরা যে প্রোটেস্ট করতে পারি, সেটা চিত্রের মাধ্যমে হতে পারে বা কথা বলার মাধ্যমে বা শক্তির মাধ্যমে। এই এই পাখিটা দ্বারা মূলত আমরা বোঝাচ্ছি যে আমরা কতটা স্বাধীন বর্তমানে, এবং পাখির মাধ্যমে আমরা আসলে স্বাধীনতা বোঝাচ্ছি। আর আমরা এটাই বোঝাতে চাই যে আমরা চাইলেই শিক্ষার্থীরা এই দেশের উন্নয়ন ঘটাতে পারি, শুধুমাত্র আমাদের সচেতনতার মাধ্যমে। এটাই তো তার প্রমাণ। আমরা যে এই যে ট্রাফিকে কাজ করছি, আমরা আন্দোলন করছি, এই যে আমরা চিত্রের মাধ্যমে মানুষকে বোঝাচ্ছি, তারপর হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার করছি, আমরা কিন্তু চিত্র শেষে যে ময়লা হয় সেটাও পরিষ্কার করে তারপর বাসায় যাচ্ছি। এই যে আমরা বিভিন্ন নিরাপত্তা নিশ্চিত করছি, আমার মনে হয় না এই প্রজন্ম খারাপ। এটা এটা আসলে কারা বলে আমি জানি না। অনেক ভালো লাগতেছে, এবং আমরা যে ওই মাঠে প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আমরা রংতুলি দিয়ে প্রতিবাদ করতেছি। এই যে এখানে আমরা আবু সাইদ রাখতেছি, মানে বিভিন্ন ছাত্রদের লাশ নিচে আঁকা হচ্ছে। অনেক আমরা মানে নিজেদের মনের ভাবটা রংতুলির মাধ্যমে প্রকাশ করতেছি। যারা হচ্ছে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, তারা রংতুলি দিয়ে তাদের প্রতিবাদ করছে এখানে। তারা রংতুলি দিয়ে তাদের প্রতিবাদের ভাষা লিখছে। ওই যে ওইদিকে দেখেন, এখানে শিকল দেওয়া হয়েছে, হাত দেওয়া হয়েছে, শিকল মুক্ত, এখন সবাই স্বাধীন। এখন এটাই বোঝানো হয়েছে, যারা আন্দোলনে অতপ্রতভাবে জড়িত ছিল না তারা এখন রংতুলি দিয়ে তাদের প্রতিবাদ